যেমন আমি আজকে পেঁয়াজ কিনছি, এখন থেকে ১ মাস আগেও ১১০ টাকা কিনছি, আজকেও ১১০ টাকা কিনছি, তো কোনো চেঞ্জ নাই। শাকের তো বাজারে একবারে বলতে গেলে আগুনই। এই ২ মুঠা কিনেছি আমি ৫০ টাকা দিয়ে। আগের দাম যা ছিল এখনো তাই আছে। লাউ শাক বেচন লাগে ৩০ টাকা, কিন্তু পাবলিক নিতে চায় না, কিনতে হয় ২২ টাকা ১৫ টাকা। মুরগির দাম সর্বোচ্চ সাইজ কমই আছে। রসুন হলো একটু দাম বাড়ছে আগের তুলনা, ২০০ টাকা ছিল ২২০ টাকা হয়েছে। এই অবস্থাতে খামারি মার্ডার। গত সপ্তাহের তুলনায় এই পর্যন্ত আমাদের এখানে কোনো কিছু বাড়াও নেই, কমে নেই, মোটামুটি দাম আগে যেটা ছিল সেটাই আছে। লাল শাক নিলাম আর হচ্ছে আপনার এই যে বাইলে মাছ কিনছি। দাম তো মাছের দাম একটু কমই পাইছি, কিন্তু আপনার শাকের তো বাজারে একবারে বলতে গেলে আগুনই। এই ২ মুঠা কিনেছি আমি ৫০ টাকা দিয়ে। গেছে সপ্তাহে আমি বাজার করছিলাম, পটলের দাম কম পাইছিলাম, তারপরে আলুর দাম ৫৫ টাকা কেজি নিয়েছিল। সবজির দাম একটু কমই পাইছি, আগের দামই রয়েছে। পেঁয়াজ ৮০% কমে না, এটা দেশিটা ১৩০ টাকা নিচ্ছে, আর মনে হয় ইন্ডিয়ানটা না পাকিস্তানিটা একটু কম আছে। কাঁচামালের দাম একটু কম আছে। তরকারি বাড়ে নাই, আগের চেয়ে একটু কমই আছে, কেজিতে ৫-১০ টাকা কমই নিতেছে। দাম আসলে বেশ কিছুদিন থেকে একই রকম, শাকগুলো আমি কিনছি, কোনো কিছু কমতেছে না, মানে যা ছিল আগে এখনো তাই পাচ্ছি। দরদাম করে নিতে হচ্ছে, নাইলে ওরা আর একটু বেশি চাচ্ছে। বাট ওভারঅল আগের মতোই আছে, আমরা এখনও সেই রকম সুবিধাটা পাচ্ছি না। আগের দাম যা ছিল এখনও তাই আছে। আগে আসলে এমন ছিল যে ৫০ টাকা ছিল, এখন ৪০ টাকা বলে নেওয়া যাইতেছে, এরকম একটা ব্যাপার আসছে। এর থেকে যে আহামরি কোনো কমছে বা সচ্ছলতা আসছে এরকম কিছু না। তো এটা যদি সাধারণ মানুষের চিন্তা করা হয়, সব মানুষের চিন্তা করা হয়, আমার মনে হয় কিছুটা আর একটু কমলে হয়তো স্বস্তি ফিরে আসবে বাজারে আর কি। যেমন আমি আজকে পেঁয়াজ কিনছি, এখন থেকে ১ মাস আগেও ১১০ টাকা কিনছি, আজকেও ১১০ টাকা কিনছি, তো কোনো চেঞ্জ নাই। তো আমরা এই চেঞ্জটা চাচ্ছি যে আর একটু কমে আসুক। যে কোনো বাজারে যাচ্ছি, চেঞ্জ নাই। মানে একটা পাতাকপির চিন্তা করেন, আপনি পাতাকপি কিনতে হচ্ছে ৪০ টাকা দিয়ে, ছোট্ট সাইজের একটা পাতাকপি কিনতে হচ্ছে ৪০ টাকা দিয়ে। হয়তো ওনাদের দোষ নাই, কিন্তু যারা মেন পর্যায়ে আসতেছে, মেন মূল যে জায়গা থেকে আসতেছে, এই জায়গাটা যদি একটু বাজার কমিটি হোক, আমাদের ঊর্ধ্বতন কারা হোক, একটু যদি নজর দেয়, হয়তো বা এটা আর একটু স্বস্তির দিকে ফিরে আসবে। এই এত দাম হওয়ার মতো কিছু না, আমরা তো গ্রাম থেকে আসছি, উঠে আসা ঢাকায় এত বছর। হ্যাঁ, তো গ্রামে এইগুলো আমরা জানি কতটুকু কী দাম। তো এইখানে নিতে হচ্ছে, কি করার, আর বাসায় তো আসলে প্রয়োজন বা নিজেদের প্রয়োজনে নিতে হচ্ছে, দাম যেটাই হোক নিতে হবে, কিছু করার নাই। আসলে সত্যি কথা বলতে আমি রেগুলারই আসি, প্রতি সপ্তাহে অন্তত একবার করে বাজারে আসি। আমি লাস্ট ১ মাসের জরিপে যদি বলি, আমার কাছে কোনো কিছুই কমতি লাগে নাই। যা ১ মাস আগে কিনছি সেম ওই প্রাইসে কিনতেছি। হ্যাঁ, আজকে যেটা দেখলাম ফেস করতেছিলাম, একটু ১০ টাকা করে বাড়তে চাচ্ছে, বললে আবার ওইটাতে রাখতেছে, এর বেশি কিছু না। আমি আহামরি কোনো কমতি দেখি নাই। পুঁই শাকের কথা বলতে গেলে পুঁই শাক আগে কিনছি ১০ টাকা ১২ টাকা, এখন পুঁই শাক কিনতে হয় ২২ টাকা ২০ টাকা ১৮ টাকা। তো ওই পুঁই শাক আমি যখন পাবলিকের কাছে বিক্রি করতাম, কাস্টমারের কাছে ২৫ টাকা ২০ টাকাও বিক্রি করছি। এখন এই পুঁই শাক ৪০ টাকা দাম চাইলে, ৩০ টাকা দাম চাইলে কাস্টমার নিতে চায় না। আজকে ৩ দিন ধরে মাল কিনা দাম দিয়ে বেচতে পারতেছি না, ফালাই দিতে হইতেছে, চালান উড়াইতে কষ্ট হইতেছে, হাজিরা তো নাই। হঠাৎ করে বুঝতে পারতেছি না, আমরা তো শাক কিনতে যাই, শাক আমরা প্রথমে যখন যে যা বলে তাই দিয়ে আনতে হয়। কি লেগে আমরা ব্যবসা করে খাইতে হইব, আমাকে আনতে হইব। ২ টাকা বেশি দিয়ে আনলে আবার ২ টাকা বেশি দাম চাই বেচতে হইব, তখন পারি না। যারা কম দামে কিনা খাওয়া অভ্যস্ত হয়েছে, এখন বেশি দাম দিয়ে নিতে চায় না। এই ডাটা একটা ২০ টাকা, পালং শাক একটা ২০ টাকা, লাল শাক ২০ টাকা, পুঁই শাক বেশি ৩০ টাকা, লাউ শাক বেচন লাগে ৩০ টাকা, কিন্তু পাবলিক নিতে চায় না, কিনতে হয় ২২ টাকা ১৫ টাকা। আমার মনে হয় একটু স্থিতিশীল আছে। আপনার সরবরাহ বাড়লে এমনি দাম কমে যায়, তো হয়তো বা এটার জন্যই হয়তো দাম কমতেছে না। গত সপ্তাহে যেরকম ছিল এই সপ্তাহ প্রায় এরকমই, হয়তো ১৯-২০ দুই একটাই। আপনার সোনালি অরিজিনাল হলো ২২০-৩০, হাইব্রিডটা ২০০, বয়লার হলো ১০০, পাইকারি ৫০, কুর্তা বাজার ৬০, আপনার লেয়ার ২৫০ টাকা কেজি, আপনার কিনা ২৪০। মুরগির দাম সর্বোচ্চ সাইজ কমই আছে, সেম দাম আছে ১০ টাকা দিকে এদিকে, আর কোনো সমস্যা না। এই অবস্থাতে খামারি মার্ডার। আপনার ১ কেজি মুরগি ছেড়ে পরে ২৫০ টাকা কেজি। ধুন্দল আছে আপনার ৫০ থেকে ৬০ টাকা কেজি, ভেন্ডি ৪০ টাকা কেজি, কাকল হলো ৬০ টাকা কেজি, এটা আগের রেডি। করলা আপনার ৪০ টাকা কেজি, এটা আগের রেডি আছে। কাঁচামরিচের দাম কমছে আর কি, কাঁচামরিচ ১৬০ টাকা কেজি। লাউর দাম বেশি, লাউ ৬০ টাকা পিস, ৫০ টাকা ছিল ৬০ টাকা পিস। মিষ্টি কুমড়ার দাম বেশি, মিষ্টি কুমড়া কেজি আজকে ৫০ টাকা কেজি। এখন বর্তমান পেঁয়াজ বিক্রি আছে পাবনারটা ১১০-১৫, আদা হলো ২০০, চায়নাটা হলো ২৪০ থেকে শুরু করে ২৮০ টাকা পর্যন্ত। আর ওই চায়না ছোটটা আপনার ওই রকম একই দাম প্রায়। রসুন হলো একটু দাম বাড়ছে আগের তুলনা, ২০০ টাকা ছিল ২২০ টাকা হয়েছে। গত সপ্তাহের তুলনায় এই পর্যন্ত আমাদের এখানে কোনো কিছু বাড়াও নেই, কমে নেই, মোটামুটি দাম আগে যেটা ছিল সেটাই আছে। ডাউল হচ্ছে দেশিটা হচ্ছে ১০৫ টাকা কিনে ১১০ টাকা বিক্রি। আবার ওই যে মোটাটা যেটা ইন্ডিয়ানটা, আবার মুগ ডালটা হচ্ছে ১২৫ টাকা কিনা ১৬৫ টাকা কিনা ১৭০ টাকা বিক্রি। এটা আগে যে রেট ছিল এটাই আছে। চিনি আগের তুলনায় ৫ টাকা মোটামুটি কমছে। আগে আমরা ৩০ টাকা কিনতাম, ৩৫ টাকা বিক্রি করতাম, এখন ৩০ টাকা কিনি, বিক্রি করি ২৫ টাকা কিনা পড়ে। তেলটা তো আগের রেটে আছে, এখনও কমেনি। ১৬০ টাকা ৬২ টাকা কিনা, ১৬৫ টাকা বিক্রি।